সম্মানিত দর্শক বন্ধু এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল এবং আমি সাথে আছি বাবুয়া। ইংলিশ টেক্সট বুক ক্লাস 8 এর একটি লেসন আমি বাংলা অনুবাদের সাথে পড়ে শোনাচ্ছি। হেডলাইন হচ্ছে টেলস অব চাইল্ডহুড, মানে শৈশবকালের গল্প। লেখক রোলাল্ড রোল্ড ডহল এবং অ্যাবাউট দ্য পয়েট। চলো আমরা সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদগুলো দেখি। তোমরা স্থির মনোভাব নিয়ে দেখবে। আমি সেন্টেন্সগুলো যদিও এলিমেন্টগুলো সেপারেটলি বলতে পারবো না, কারণ আমি প্রতিটি সেন্টেন্স বাংলা অনুবাদের সাথে পড়ব এবং ইউনিট ওয়াইজ আমি ভিডিও ক্লিপগুলিও আপলোড করব, যেমন 1 2 3। ওকে, তাহলে দেখো আমি বায়োগ্রাফিটি পড়ছি, আমি মার্ক করে নিচ্ছি। দেখো, রোল্ড ঢল 1916 to 1990 was a British novelist, short story writer, poet, fighter, a pilot, and screenwriter. Dhal rose to prominence in the 1940s with works for both children and adults, and became one of the world's best selling authors. His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, the Watches, and George Marvelous Medicine. The present text is an excerpt from his autobiography, A Boy, Tales of Childhood. এবার বাংলা অনুবাদ। বায়োগ্রাফি অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, কেননা সবসময় মাথা রাখবে যে মাধ্যমিক এক চান্সে অ্যাবাভ 500 নাম্বার কালেকশন করতে হবে। অতএব পড়ার সময় মনোযোগ সহকারে স্থির মনোভাব নিয়ে পড়বে। বাংলা অনুবাদটি দেখো। রোল্ড ডাহল 1916 থেকে 1990 ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি, যোদ্ধা পাইলট এবং চিত্রনাট্যকার। ডাহল 1980 এক্সট্রিমলি সরি ফর দিস 1940 এর দশকে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন এবং বিশ্বের সর্বাধিক বিক্রিত লেখক হয়েছিলেন। তার রচনার মধ্যে রয়েছে জেমস এবং জায়ান্ট পিচ, চার্লি এবং চকোলেট ফ্যাক্টরি, মাতিলদা দ্য ওয়েস্ট এবং জর্জেস মার্ভেলাস মেডিসিন। বর্তমান পাঠটি তার আত্মজীবনী বয়, চার্লস টেলস অব চাইল্ডহুড এর একটি অংশ। ফার্স্ট পার্ট অব দ্য টেক্সট। এই কথাটার বাংলা অনুবাদ দেখে নাও। পাঠের প্রথম অংশ। ফার্স্ট পার্ট অব দ্য টেক্সট। ফার্স্ট মানে প্রথম, পার্ট মানে অংশ, অফ মানে এর, দ্য মানে টি, আর টেক্সট মানে পাঠ্যাংশ। তাহলে পাঠ্যাংশের প্রথম পাঠ্যাংশের প্রথম পাঠ। ওকে। My father, Harold Dahl, was a Norwegian who came from a small town near V. Oslo called Sarpsborg.
আমার বাবা হ্যারল্ড ডাহল ছিলেন একজন নরওয়েজিয়ান। তিনি ভি ওসলো এর নিকটবর্তী একটি ছোট্ট শহর থেকে এসেছিলেন। তার নাম সার্পসবার্গ। ওকে। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chicken ware. তার বাবা নিজের আমার ঠাকুরদা ছিলেন মোটামুটি সমৃদ্ধ ব্যবসায়ী। তিনি সার্পসবার্গে একটি স্টোরের মালিক ছিলেন এবং পনির থেকে শুরু করে মুরগি রাখার খাঁচার তারের মধ্যে প্রায় সব কিছুরেই তিনি ব্যবসা করতেন। My father had lost an arm when he was 14, but had become a successful ship broker. আমার বাবা 14 বছর বয়সে একটি হাত হারিয়েছিলেন, তবে তিনি একটি সফল জাহাজে মাল সরবরাহকারী হয়েছিলেন। A shipbroker is a person who supplies a ship with everything it needs when it comes into port, fuel and food, ropes and paints, soap and towels, hammers and nails, and thousands of other little items. শিপ ব্রোকার হলেন এমন একজন ব্যক্তি যিনি জাহাজটি যখন বন্দরে আসে জ্বালানি এবং খাবার, দড়ি এবং রং, সাবান এবং তোয়ালে, হাতুড়ি এবং পেরেক এবং হাজার রকমের অন্যান্য ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে। লাস্টের সেন্টেন্সটি মার্ক করলাম না? গেস ইয়োর সেলফ। ওকে। এরপর দেখো, a ship broker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engines run in those days, only coal. একজন শিপ ব্রোকার জাহাজগুলির জন্য এক ধরনের বিপুল দোকানদার এবং সবচেয়ে বেশি তিনি তাদের যে জিনিসটি সরবরাহ করেন তা হলো জ্বালানি। তার দ্বারা জাহাজের ইঞ্জিনগুলি সেই দিনগুলিতে চালিত হতো কেবলমাত্র কয়লা। He set up a shipbroking firm at Cardiff of South Wales. তিনি দক্ষিণ ওয়েলসের কার্ডিফে একটি শিপব্রোকিং ফার্ম স্থাপন করেছিলেন। My father met my mother, Sophie Magdalene Hesselberg, during the summer of 1911 and were married soon after. আমার বাবা 1911 এর গ্রীষ্মে আমার মা সোফি ম্যাগডালেন হেসেলবার্গ এর সাথে দেখা করেছিলেন এবং এরপরে তার বিয়ে হয়। In 1980, when I was 2, we all moved into an
imposing country mansion beside the village of Redir, about 8 miles north of Cardiff. 1918 সালে যখন আমি 2 বছরের ছিলাম, আমরা সকলেই চলে যাই কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে রাদির গ্রামের পাশে একটি মনোরম সুবৃহৎ অট্টালিকায়। I remember it was a mighty house with turrets on its roof and with majestic lawns and terrace all around it. আমি এটিকে একটি সুবিশাল বাড়ি হিসাবে মনে পড়ে যায়, যার ছাদের উপরে গম্বুজ এবং চারপাশে জাঁকজমকপূর্ণ ঘাসে ঢাকা জমি এবং চারপাশে চত্বর ছিল। There were many acres of farm and woodland, and a number of cottages for the staff. এখানে অনেক একর খামার ও বনভূমি এবং কর্মচারীদের জন্য বেশ কয়েকটি কুটির ছিল। Very soon the meadows were full of making cows and the sties were full of pigs and the chicken run was full of chickens. খুব শীঘ্রই চারণভূমিতে দুধেল গরুতে এবং শূকরের খোঁড়ার গুলি শূকরের দ্বারা পূর্ণ ছিল এবং মুরগির রাখার ঘেরা জায়গাগুলি মুরগির ছানতে পূর্ণ ছিল। There were several houses for pulling the plows and the hay wagons, and there was a plowman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. লাঙল ও খড়ের মালবাহী গাড়িগুলি টানানোর জন্য বেশ কয়েকটি ঘোড়া ছিল এবং ছিল একজন চাষি, একজন গোয়ালা এবং কয়েকজন মালি, এবং বাড়িতেও ছিল সব ধরনের ভূত্য, মানে যাকে সার্ভ্যান্ট বলা হয়। ওকে, আমি তোমাকে বলেছি যে আমি ইউনিট ওয়াইজ মানে লেসন পার্ট ওয়াইজ পড়ব। তো এটা গেল নাম্বার 1। এরপর শুরু করছি লেসন ইউনিট 2, ওকে, পার্ট 2, এক্সট্রিমলি সরি। তাহলে চলো পরেরটি শুরু করি।